আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি মটরশুঁটি দিয়ে আর নতুন আলু দিয়ে কই মাছের ঝোল। আর এরকম শীতের সময় কিন্তু গরম গরম ভাতের সাথে ঝোলের রেসিপি জাস্ট অসাধারণ লাগে। তাই কই মাছের রেসিপি রান্না করার জন্য এখানে আমি কই মাছগুলো ধুয়ে মাছ বরাবর একটু একটু করে কেটে নিয়েছি যাতে এতে মশলাগুলো ভালো করে ঢুকে। আর এখন আমি মাছগুলো একটু মশলা দিয়ে মেখে নিচ্ছি ভাজার জন্য। এখানে আমি মরিচ আর হলুদের গুঁড়ো অ্যাড করছি আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু রসুন বাটা। এতে মাছটাতে দারুণ ফ্লেভার আসবে। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিচ্ছি। মাছগুলো মাখা হয়ে গিয়েছে আর এখানে চুলাতে আমি তাওয়া বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে। তেলটা যত গরম হবে মাছটা তত তাড়াতাড়ি আর মুচমুচে ভাজা হবে। আর এখানে আমি প্রতিটা মাছ এখন দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ একে একে আমি ছেড়ে দিলাম। এখন মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো যত ক্রিস্পিভাবে ভাজা হবে ততই ভালো লাগে। মাছ আমার মুচমুচে করে ভাজা না হলে খেতে ভালো লাগে না। তোমাদের কাছে আসলে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। অনেকেই হয়তো ভাজা মাছ পছন্দ করো না, তবে আমার কাছে যত মুচমুচে ভাজা থাকে ততই ভালো লাগে মাছটা খেতে। এখন মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। প্রতিটা মাছ আমি উভয় পিঠ ভেজে নিয়েছি। এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আর এখন রান্না বসিয়ে দিচ্ছি চুলায়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো এখন নাড়াচাড়া করে লাল করে নিচ্ছি। আর ঝোল রান্না করার জন্য বেশি পেঁয়াজ লাগে না, তাই আমি সামান্য পরিমাণ একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখন পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। এখন মরিচ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর সাথে এখন দিয়ে দিচ্ছি রান্নাটাতে রসুন বাটা। রসুন বাটার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি প্রতিটা রান্নাতেই রসুন বাটাটা ইউজ করে থাকি। এখন হচ্ছে বলক চলে এসেছে। আমি এখন নতুন আলুগুলো দিয়ে দিচ্ছি। নতুন আলুগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। আর নতুন আলুগুলোর সাথে এখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটি কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে জানি না। আর মটরশুঁটি কিন্তু সারা বছর পাওয়া যায় না। তোমরা চাইলে মটরশুঁটিগুলো অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো, যে কোনো সময় খেতে পারবে। আর এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মশলাগুলোর সাথে আলু আর মটরশুঁটিটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে। আমি এখন অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি। এতে মটরশুঁটিটা আর আলুটা ভালো মতো গলে যাবে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। দারুণ ফ্লেভার বের হয়েছে। যা তোমরা পাচ্ছ না, তোমরা বাসায় কিন্তু ট্রাই করবে একবার হলেও। বেশি করে এখন পানি দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমি নতুন আলু আর মটরশুঁটি দিয়ে কই মাছের ঝোল রান্না করেছি, তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর এখন সাথে দিয়ে দিচ্ছি দেশি টমেটো। টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঝোলটাতে দেশি টমেটোগুলো নাড়াচাড়া করে নিলাম। একটু টেস্ট করে নিলাম, কারণ লবণ যত কম হবে খাবারের স্বাদ কিন্তু মোটেও পাওয়া যায় না। তাই আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। ঢাকনাটা তুলে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ বলক চলে এসেছে। আর এখন আগে থেকে ভাজা মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে চামচের সাহায্যে ঝোলটাতে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। এখন উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতার সুবাসটা আমার কাছে খুবই ভালো লাগে। আর সেটা যদি তরকারিতে দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই। ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রাখছি। এতে ধনিয়া পাতার সুবাসটা তরকারিটাতে দারুণভাবে চলে আসবে।
খেতেও ভালো লাগবে। আশা করি তোমাদের সবার কাছে এই মটরশুঁটি আর নতুন আলু দিয়ে কই মাছের ঝোল রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। তোমরা চাইলে বাসায় একবার ট্রাই করবে আমার বন্ধুরা। আর তোমাদের আমার এই পুরো ভিডিওটার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, যারা এখনও তোমরা সাপোর্ট করোনি, সাপোর্ট করে ফেলো এখনই আমারকে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।